সময়কার একটা গানের মধ্যে জন বায়েজ এবং পিট সিগার এই গানটা প্রসিদ্ধ করেছেন। গানটা কেউ জানে? উই শ্যাল ওভারকাম। ও ডিপ ইন মাই হার্ট I do believe we shall overcome someday. এটা কি পরিচিত গান? এখনো এটা কালজয়ী গান। আজকেও এই গানটা গাইতে হবে। সেই সময়কার সেই যে বেবি বুমার্সদের সেই ষাটের উত্তাল আন্দোলন, সেটা ইতিবাচক দিকই বেশি, কিন্তু নেতিবাচক দিকও কিছু ছিল। সেই জন্যে আমি আজকের আন্দোলনের সেটা স্মরণ করিয়ে দিতে চাই। ইতিবাচক দিক হলো এর ফলশ্রুতিতে, ষাটের দশকের ফলশ্রুতিতেই কিন্তু ভিয়েতনাম যুদ্ধের শেষ হওয়ার সূচনা হয়েছিল। পরাশক্তির যে অস্ত্রের লড়াই, সেটার বিরুদ্ধে অস্ত্র কি বলে ডিমিলিটারাইজেশন, নিরস্ত্রীকরণের একটা আন্দোলন শুরু হয়েছে, যুদ্ধ বিরোধী আন্দোলন। বিশেষ করে একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল উগ্র জাতীয়বাদের বদলে। ওই গানটার মধ্যেই সব আছে। উই ওয়াক ইন হ্যান্ড, আমরা সারা বিশ্বের তরুণরা একইভাবে চলব। এবং যুদ্ধের বিরুদ্ধে উই ওয়াক ইন পিস, ওই গানের মধ্যেই আছে। এবং কিন্তু দু একটা নেতিবাচক কিছু দিক ছিল। সেটা হলো যে নেতিবাচক দিকগুলো হলো প্রচলিত রীতিনীতি ভাঙতে গিয়ে একজনে বলেছে যে এটা তো সমাজের একটা রীতিনীতি বহু বছর ধরে গড়ে ওঠে, এবং ভাঙতে গেলে সেটা সমাজের কাছে গ্রহণযোগ্য তাই অন্তত কিছু পরিমাণে হলো। সেই রীতিনীতি ভাঙতে গিয়ে একটা উগ্র আধুনিকতা সৃষ্টি হয়েছিল, একটা অস্থিরতা, সামাজিক অস্থিরতা। তখনকার মাপকাঠিতে বলবো কিছুটা নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি কিন্তু তখনই শুরু হয়েছিল তরুণদের মধ্যে, যেটাকে সাইকেডেলিক ড্রাগস বলা হতো। এই যে হেরোইন, এলএসডি, এগুলো কখন শুরু হলো? ঠিক সেই সময়ে।